আজকে আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বললেন যে বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে শান্তিরক্ষী জাতিসংঘের শান্তিরক্ষী যে যারা রয়েছেন তাদেরকে এখানে মোতায়েন করা উচিত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন এটিতে হস্তক্ষেপ করেন। আপনি কি মনে করেন যে বাংলাদেশে আসলে শান্তিরক্ষী মোতায়েনের মতো সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? যদি না হয়ে থাকে তাহলে এমন কথা কেন বলছেন এবং বাংলাদেশ আর ভারতের সম্পর্ক এখন কোন অবস্থানে রয়েছে? দেখেন, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা টোটালি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা। তিনি এভাবে কথা বলতে পারেন না। উনি পাগলামি ছাগলামি মাঝে মাঝে করেন, যা করেন ওনার দেশের লোক যদি মেনে নেয় ওনারা নিতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ওনার পাগলামি ছাগলামি যদি আমাদের দেশকে লক্ষ্য করে হয় তখন এটা আমরা তীব্র প্রতিবাদ জানানো উচিত আমি মনে করি আমাদের সরকারের এই সমস্ত কথার তীব্র প্রতিবাদ করা উচিত। এটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না। আমাদের এখানে যিনি জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী আনতে বলছেন, কেন? কি হয়েছে দেশে? কি হয়েছে? একটা উদাহরণ দিতে পারেন না। একটা উদাহরণ দিতে পারেন কি হয়েছে? আমরা এরকম 20টা উদাহরণ দিতে পারবো ভারতের প্রতিদিন কি হচ্ছে। তো এখানে কি হয়েছে আপনি তারা যেগুলো বলতে যাচ্ছে। আমি আজকে একটা পত্রিকার একজন সম্পাদকের সঙ্গে আলাপ করছিলাম, তাকে আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই আপনাদের কি অবস্থা বলেন তো দেখি, সারা দেশ থেকে আপনি কি ইনফরমেশন পাচ্ছেন? বলছে সারা দেশে একটা ঘটনা কেউ আমাদের দেখাক, গত 7 দিনে একটা ঘটনা দেখাক। তবে এখানে আমি মনে করি আমাদের সরকারের কিছু ভুল আছে, তারা হ্যান্ডেলিং ঠিক মতো করতে পারে না। যেমন ধরেন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে অ্যারেস্ট করা আমি মনে করি আমাদের সরকারের জন্য একটা ভুল হয়েছে, স্টেপ হয়েছে। এটা কোনো দরকার ছিল না এই অ্যারেস্ট করে, বরং আমরা একটা নেগেটিভ অবস্থায় চলে গেছি। এই কাজটা ঠিক হয়নি আমার বিবেচনায়। সম্পর্কের জায়গাটা এখন কোন অবস্থানে? সম্পর্কের জায়গাটা ভালো না। 5 আগস্টের পর থেকে আমাদের সঙ্গে ভারতের সম্পর্কের অবস্থা মোটেই ভালো না, এবং এটা কেন ভালো না এটা আমার কাছে ক্লিয়ার না। এবং আমি মনে করি এই ভালো না থাকার পেছনে ভারতের ভূমিকাই বেশি। ভারত কেন যেন শেখ হাসিনার বিদায়টাকে মেনে নিতে পারছে না। ভারত কেন যেন মনে করছে, শেখ হাসিনা এখনো মনে করছে যে শেখ হাসিনা বোধহয় একটা ষড়যন্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। বাট দিস ইজ নট রিয়েলিটি। ভারতকে মানতে হবে যে এদেশের জনগণ শেখ হাসিনাকে আর চায় না, এবং জনগণ চায় না বলেই শেখ হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এটা মাথায় রাখতে হবে। কাজেই এইটা ভারত যত দ্রুত মেনে নিবে তত আমি মনে করি দুই দেশের সম্পর্কটা ভালো হবে। এমন কিছু মনে করার কোনো কারণ নাই। ডক্টর ইউনূস এন্টি ইন্ডিয়ান, ডক্টর ইউনূসকে কিন্তু আপনি আপনার পথে নিতে পারেন, আপনার সঙ্গে আলোচনা করতে পারেন। এবং বাস্তবতা হলো শেখ হাসিনাকে ছাড়াই এখন ভারতকে আমাদের কোনো রাষ্ট্রনায়কের সঙ্গে অথবা সরকার প্রধানের সঙ্গে আলোচনা করতে হবে। সেটা ইউনূস হোক অথবা পরবর্তীতে নির্বাচনের মধ্যে যে আসুক, তার সঙ্গে ইন্ডিয়াকে আলোচনা করতে হবে। এটাই রিয়েলিটি। এই বাস্তবতা ইন্ডিয়া কেন মানতে চাচ্ছে না আমি জানি না, এবং এভাবে না মানলে ইন্ডিয়ার জন্য কোনো লাভ হবে বলে আমি মনে করি না।